হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি শুক্তোর রেসিপি। শুক্তোর রেসিপির জন্য আমি কী কী সবজি নিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। নিয়েছি উচ্ছে, লাল আলু, নিয়েছি ডাঁটা, শিম, গাজর, বিনস আর কিছুটা ফুলকপি নিয়েছি আলু, বেগুন, শাকের ডাঁটা, কলা, পেঁপে। অবশ্যই এগুলো তো প্রয়োজন, নাহলে তো শুক্তো ভালোই হবে না। আর আমি এদিকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য কিছুটা কাজু বাদাম, আদা, রসুন আর নিয়েছি সর্ষে। নিয়ে খুব ভালো করে মিক্সিং জারে পেস্ট করতে দিয়ে দিয়েছি। আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সবজিগুলো সব কিছু ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি ভেজে নেব আলুটা। আলুটা একটু বেশ ভালো করে ভেজে নেব, যাতে করে আলুটা নরমও হয়ে যায়, আবার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, টেস্টটা ভালো আসবে তার জন্য। আর এদিকে বাকি সমস্ত সবজি নিয়ে একে একে ভেজে নেব। ভেজে নিয়ে একটা জায়গাতে তুলে রেখে দেবো। হ্যাঁ, এখানে উচ্ছেটা সবার শেষে ভাজবেন, কেননা উচ্ছের মধ্যে যে তেঁতোটা থাকে সেটা বাকি সবজির মধ্যে এই ভাজার সময়তেই চলে আসবে। তার কারণে আমি সমস্ত সবজিগুলো আগে ভেজে নিয়েছি, নেওয়ার পরে সবার শেষে উচ্ছেটা ভেজেছি। এদিকে আমি কিছুটা বড়ি ভেজে নিই। বড়িটা খুব ভালো করে লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এদিকে আরেকটু যে শিম কেটে রেখেছিলাম শিমটাকে ভেজে নিচ্ছি। যে ওই কড়াই তেল দিয়ে আমি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা দেবো, দিয়ে আর দেবো 5 ফোড়ন। ফোড়নটা হয়ে এলে আমি পেস্ট করে রেখে দিয়েছি, খুব ভালো করে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়েছি। আপনারা একটু ভালো করে কষাবেন। তেল ছেড়ে এলে তারপর ভেজে রাখা সবজি ওর মধ্যে অ্যাড করবেন। আমি ভেজে রাখা সমস্ত সবজি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে আলুটা আর পেঁপেগুলো একটু আগে দিয়েছিলাম, কেননা ওগুলোতে একটু গলতে সময় লাগে, আর ওগুলো একটু ভালো করে কষালে ওগুলোর স্বাদটা ভালো থাকে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিচ্ছি অল্প করে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ঝাল ঝাল ভাবটা আসবে তার কারণে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমি এখানে সমস্ত দিয়ে কষিয়ে নিয়েছি। আপনারাও খুব ভালো করে কষিয়ে নেবেন, এখানে যত কষাবেন ততই ভালো টেস্ট আসবে। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলা হয়নি, আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম। গুঁড়ো দুধটা গুলে আমি ওর মধ্যে দিয়েছি। হ্যাঁ, গুঁড়ো দুধ দিয়েছি কারণ আমার পরিবারের সকলে গুঁড়ো দুধটা খেতে পছন্দ করে। গরুর দুধটা তেমন একটা পছন্দ করে না, তাই আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। দিয়ে আমি এটির মধ্যে একটু জল দিয়ে ঝোল করতে দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা আমার কিছু মশলা, সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়েছি। আর টেস্টের স্বাদটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি। আর চিনি দেওয়ার কারণে তরকারিটা খুব ভালো করে আমার হয়ে গেছে, দেখতেই পেলেন। হয়ে যাওয়ার পর আমি একটি পাত্রের মধ্যে খুব ভালো করে আস্তে আস্তে সাবধানে ঢালছি, কেননা প্রচণ্ড গরম আছে, ভাপ লেগে গেলে হাত ফাত পুড়ে যেতে পারে। তাই আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা সাহস যোগায় ভিডিও বানানোর জন্য। প্লিজ প্লিজ সকলকে বলছি, আমার পাশে থাকবেন সবাই, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।